হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজে 4:38। আজকে হলো রবিবার 6 এপ্রিল। তো কালকে থেকে আমার অফিস শুরু, মানে যান্ত্রিক জীবন কালকে থেকে শুরু আমার। তো চিন্তা করলাম যে আজকে যেহেতু বন্ধ, মানে ঈদের শেষ বন্ধ, তাহলে একটা ঘুরে আসি কোথাও থেকে। তো চিন্তা করলাম যাবো কোথায় এখন, মানে যাওয়ার তো জায়গা নাই। আর আমি হলাম একা, সাথে আমার একজন পিলিয়ন আছে বন্ধু, সে যাচ্ছে, আর কোনো রাইডার নাই আপাতত। তো চিন্তা করলাম যে বাম্পার কারে উঠে আসি এখন। মানে আমি এখন বড় হয়েছি ঠিক আছে, কিন্তু মনের দিক দিয়ে এখনো বড় হয়নি। মানে আমার এখনো, মানে যদি কোথাও যদি বাম্পার কার থাকে, তো কোনো পার্কে বা কোনো, মানে যে কোনো জায়গায় যেখানে বাচ্চারা করে কোনো রাইডে উঠতে পারে, তো ওইসব জায়গায় যদি বাম্পার কার থাকে, বাম্পার কারে আমি উঠুন। মানে বাম্পার কারটা আমার এত পছন্দ, বাম্পার কারটা, মানে আমি যদি সারাদিনও বাম্পার কারে উঠি আমার ভালোই লাগে। মানে বাম্পার কারটা হইলো একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির সংঘর্ষ হয়, সংঘর্ষ না সংঘর্ষ হয়। তো এই বাইরে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে বাম্পার কারে। তো যারা চিনেন তারা তো বুঝতেছেন যে বাম্পার কারের আসলে মজাটা আছে অনেক। তো চিন্তা করতেছি যে কেরানীগঞ্জ শরীফ ফুড করে যাব। আছি এখন পোস্তকরা ব্রিজে। এই শরীফ ফুড করে আগে আমরা যাইতাম, তো তখন ফ্রি টিকিট ছিল। এখন মেবি সম্ভবত 50 বা 100 টাকা করে রাখে টিকিট। আর রাইডে উঠতে মনে হয় সম্ভবত 100 টাকা বাম্পার কারে। আমি আর কোনো রাইডে উঠবো না, শুধু বাম্পার কারে উঠবো। তো কেরানীগঞ্জে অনেক রাস্তা যাওয়া যায়, বাবুবাজার দিয়ে নেমে কদমতলী যাওয়া যায়, কিন্তু আসলে আমি ওদিকটা যাবো না, ওদিকটা আসলে একটা জ্যাম থাকে। তো আমি এই যে হানি ফ্লাইওভারটা নেমে এই এক্সপ্রেস রোডটা ঢুকলাম, এখান থেকে আবদুল্লাপুর দেওয়া ঢুকে আপনার ওখান থেকে বেরোয় যাব। একটু ঘোরা লাগলেও মানে একটু ভালোভাবে যাওয়া যায়। আর ঢাকায় যে গরম পড়ছে, বাপরে বাপ, অনেক গরম। একটু বাইক চালাতেছি, একটু ঠান্ডা লাগতেছে, কিন্তু অনেক গরম পড়ছে ঢাকায়। গতকালকে একটু বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা লাগছিল, কিন্তু আজকে এর থেকে আবার গরম। এই এক্সপ্রেস রোডে এত বাতাস, মানে আমার হেলমেট সহ মাথা, বাইক মানে আমার হেলমেট সহ মাথাটা মানে ডান দিকে ফালাই দিতেছে, মানে এত পরিমাণ বাতাস, মানে কন্ট্রোল রাখা কষ্ট হইতেছে। আর বেশি আস্তে সরাইতে পারতেছি না, কারণ পিছন দা বাস এসে ওভারটেক করতেছে। বাইক চলতেছে 90-তে, আমি 90-এর বেশি আপাতত উঠে যাচ্ছি না, কিন্তু এর বেশি নিচে উঠানো যাবে না, কারণ পিছিয়ে দেখতেছি যেটা বাস আসতেছে ওভারটেক করতে করতে। দেখছেন, যদি আস্তে চলে এই বাসগুলা খুব ডিস্টার্ব করে। তাই হাইওয়ে রোডেতে আপনারা যখনই মানে রাইড করবেন, মানে বেশি আবার আস্তে চালাবেন না, কারণ বেশি আস্তে চালালে মনে করবেন যে আপনার এই রোডের সাথে সামঞ্জস্যভাবে আপনার গতি ঠিক নাই। তো ওরাও যেভাবে চলবে আপনারও সেভাবে চলতে হবে। এই রোহিতপুর রাস্তা ধরে এখন চলে যাব ডান সাইডে। চলে আসলাম শরীফ ফুড করে, এই যে সামনে। তো আমরাও বাম্পার কারের জন্য টিকিট কাটতেছি, কিন্তু টিকিটের দাম অনেক বেড়ে গেছে গা। আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 150 টাকা।
আরো বেরোতে হবে ডান থেকে। দ্রুতপথ বাম্পার করে ঠিক করেছে। তো অনেক ভালো ভালো রাইডগুলো বসাইছে, কিন্তু সব রাইডে এখন উঠি নেই, মানে জাস্ট একটা বাম্পার কারে উঠছি আর একটা তো উঠি নেই। এই শরীফ ফুড কোর্টে ওদের নিজস্ব এখানে দই বিক্রি করে, দই তারপর ছানা এগুলো বিক্রি করে। হলো শরীফ কোর্টের বাইরে ওদের নিজস্ব এখানে দোকান আছে। তো অবশেষে বের হয়ে গেলাম। তো এখানকার দইটা আসলে মজা আছে, আর তেমন কিছু খাওয়া হয় নাই। বাইরের থেকে শুধু মোগলাই খাইছিলাম, মোগলাই খেয়ে তারপর দইটা খাইছি। এই ছিল আজকের মতন আমার ঘোরাঘুরি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।